বিধায়করা মুখ খুললেন ঋতব্রত। ভ্রাম্যমান বিউটি পার্লার থেকে লোহমান পেয়ারা বৌদি, এবার নাইনাকে চরম হুঁশিয়ারি কুণালের। সুপ্রিয় দর্শক, এবারে আসছি বিস্তারিত খবরে। তবে তার আগে বন্ধুরা, চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের বঙ্গ শিরোনাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি কোন জেলা কোথা থেকে দেখছেন লিখে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আসছি বিস্তারিত সংবাদে। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, 15 মিনিটের সেই অডিও ক্লিপের অভিষেক কি আপনি? নিয়োগ দুর্নীতিতে ইডির প্রশ্ন মানে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির কাণ্ডে এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তর সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে খোঁজ করতে গিয়ে বারবার সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম, আর সেই সংস্থার আর্থিক লেনদেনেই নজর রয়েছে ইডির। তবে ইডির তরফের তার 15 মিনিটের কথোপকথন, ওই অডিও রেকর্ডিংয়ের কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আর তার সূত্র ধরেই সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র একটি অডিও ক্লিপ ইডির হাতে এসেছে। সেখানে কুন্তন ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে কথা বলছেন। সেখানে প্রায় 100 কোটি টাকা তোলার কথা উল্লেখ করছেন। আর এই অডিও রেকর্ডিংয়ের হাতিয়ার করে জিজ্ঞাসাবাদ করা হয়। কি কি প্রশ্ন করা হয় অভিষেককে? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও কতদিন ছিলেন এবং কবে থেকে? দ্বিতীয় প্রশ্ন, অডিও ক্লিপে এক জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, যেটি সিবিআইয়ের তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। সেই অভিষেক কি তিনি? 12 পাতার প্রশ্নমালার মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ তা এই অডিও ক্লিপই। আর এই অডিও রেকর্ডিংয়ের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরও মিলিয়ে দেখা হয়। সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ভিন রাজ্যে পাঠানো হয়েছিল। আর এই 15 মিনিটের অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। তদন্তে কী তথ্য সামনে আসছে সেটাই এখন দেখার। জানা গিয়েছে তদন্তকারীরা 12 পাতার প্রশ্ন তৈরি করেছেন এবং অভিষেককে জিজ্ঞাসাবাদের পুরো সময়টা ভিডিওগ্রাফি করা হবে। ইডি সূত্রে খবর, গত 2017 সালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে বৈঠক হয়। আর শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ ছিলেন বৈঠকে। ওই বৈঠকে নাকি চাকরি বিক্রির কানি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ঝগড়াঝাটি হয়। আর সেই দ্বন্দ্বেই একাধিকবার উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, উঠছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও। আসছে অন্য খবরে। বাড়ল দুশ্চিন্তা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বিস্ফোরক সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। তোলপাড় রাজ্য, ভাতা হয়েছে দ্বিগুণ, এবার কড়াকড়ি হয়েছে ডবল। অন্নপূর্ণা যোজনার জন্য মোট 12 পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে মহিলাদের। সব মিলিয়ে রাজ্য জুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা প্রকল্প। আর ইতিমধ্যেই এই যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এবার কারা এই প্রকল্পের সুবিধা একেবারেই পাবেন না সে বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বিশাল কড়াকড়ি। দুয়ারে সরকারের আদলে আজ থেকে অর্থাৎ 15 থেকে 17 জুন পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে জনকল্যাণ শিবির এবং রাজ্য ও কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে যাতে পৌঁছে যায় সেই লক্ষ্যেই এই শিবিরগুলি। পূর্ব মেদিনীপুরের রোয়াপাড়া শিবিরে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেখানে অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বিস্ফোরক সতর্কবার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, যাদের প্রয়োজন তথ্য নথি খতিয়ে দেখেই তাদেরকে শুধু সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে। একসাথেই মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি, ভাবেন টিকাকরণ করালে জন্মের হার কমে যাবে, অথবা সরকারি বা সরকার পোষিত কোনো স্কুলে পড়ান না, তাদের কিসের জন্য আবার অন্নপূর্ণা যোজনার প্রয়োজন? মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, যাদের অন্যান্য ক্ষেত্রে সরকারি সুবিধার দরকার নেই, শুধু অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, তাদের এই সুবিধা দেওয়া যাবে। অন্যদিকে উল্লেখ্য নিয়ম বলছে একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। নবান্নের উচ্চপদস্থ সূত্র মারফত খবর, যদি কোনো যৌথ পরিবারে দুজন বিবাহিত দম্পতি আলাদাভাবে থাকেন এবং তাদের পৃথক রেশন কার্ডের পাশাপাশি আলাদা আধার কার্ড থাকে, তবে প্রযুক্তিগতভাবে তাদের সম্পূর্ণ পৃথক পরিবার হিসেবে ধরা হয়। এক্ষেত্রে দুজনই প্রকল্পের সুবিধা পাবেন। জানা যাচ্ছে এই বিশেষ ক্ষেত্রে উভয় পরিবারই বিবাহিত নারী প্রধানরা আলাদাভাবে আবেদন করতে পারবেন এবং দুজনই আর্থিক সুবিধা পাবেন এবং দুজনই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য হবেন। অন্নপূর্ণার 12 পাতার ফর্ম ফিল আপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে প্রথম থেকেই। যদিও এ বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন যে 12 পাতার ফর্ম ডেটার জন্য, অর্থাৎ ফর্ম ফিল আপ না করতে পারলে যে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না তা নয়। আগামী দিনে এরকম আরও সরকারি প্রকল্প আসবে, সেই জন্যই এই ডেটা কালেকশন করা হচ্ছে সরকারের তরফ থেকে। আসছে অন্য খবরে। বিধানসভায় তৃণমূলের বিক্ষুব্ধ বেড়ে এবার 65 সাংসদের মতো এনসিপিআইতে যোগ দেবেন বিধায়করা, মুখ খুললেন ঋতব্রত। গতকালই লোকসভায় বিক্ষুব্ধ 20 জন সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। আর সংসদে আলাদা ব্লক তৈরি না করেই
হঠাৎই নতুন দলে যোগদানের জন্য লোকসভার অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের বিক্ষুব্ধরা। আইনি জট এড়াতেই বিক্ষুব্ধ সাংসদরা নতুন দলে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। লোকসভার আগে তৃণমূলের বিদ্রোহের সূত্রপাত হয়েছিল বিধানসভায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদেরই বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি দিয়েছে অধ্যক্ষ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়েছেন বিরোধী দলনেতা, যদিও বিধানসভার অধ্যক্ষের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেস। গতকাল বিক্ষুব্ধ তৃণমূল সাংসদরা এনসিপিআইতে যোগদানের পরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি বিধানসভায় বিক্ষুব্ধ তৃণমূল বিধায়করা একই পথে হাঁটবেন? বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য এদিনও দাবি করেছেন যে তার কোনো নতুন দলে মিশছেন না, অর্থাৎ তারা কোনো নতুন দলে মিশছেন না। ঋতব্রত বলেন, আমরা এনসিপিআই সম্পর্কে শুনেছি, কিন্তু এই দল সম্পর্কে কোনো সম্যক ধারণা নেই। এনসিপিআই নিয়ে আমাদের মধ্যে কোনো ধারণা নেই। আমরা বিধানসভায় সদস্য গঠনমূলক এবং বিরোধিতা করব। আমরা এমন কিছু করব না যাতে অসুবিধা হয়। বিল নিয়ে ভোটাভুটি হলে আমরা যা সংখ্যা তাতে হয়তো আমরা হেরে যেতে পারি, কিন্তু তারপরেও আমরা ওয়াকআউট করে যাব না। আমার কথাতেই স্পষ্ট আমরা কি করতে চাইছি। প্রতীক নিয়ে আলোচনা এখনও হয়নি, আমরা কোনো দলের সঙ্গে মিশে যাইনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছেন যে এদিন ওদের শিবিরে যোগ দিয়েছেন তৃণমূলের আরও এক বিধায়ক। নিজের সিদ্ধান্তের কথা চিঠি দিয়ে অধ্যক্ষকে জানিয়েও দিয়েছেন ওই বিধায়ক। এর ফলে বিধানসভায় তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের মোট 65 জন বিধায়ক যোগ দিলেন। এরপরই বিধানসভায় ফের একবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমও। যদিও তিনি বিক্ষুব্ধদের সমর্থন জানিয়ে চিঠিতে সই করেছেন কিনা তা স্পষ্ট করেনি ঋতব্রত। বিরোধী দলনেতা বলেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। আজ আমাদের বৈঠকে উপস্থিত ছিলেন, উনি আমার অভিভাবকও বটে। আসছে অন্য খবরে। মমতার হাতছাড়া হতে পারে তৃণমূল, আইনি প্যাচে এবার তোলপাড় রাজ্য। লোকসভায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্তত 20 জন বিদ্রোহী সাংসদ ত্রিপুরার আঞ্চলিক দলে যোগ দিয়েছেন। লোকসভায় বর্তমানে তৃণমূলের মোট সাংসদ 28 জন। সংবিধানের 10ম তপশিল দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো দলের 2/3 সদস্য অন্য দলে যোগ দিলে তার পদের অর্থাৎ পদ খারিজের ঝুঁকি থাকে না। বিদ্রোহী শিবিরের দাবি অনুযায়ী তাদের সঙ্গে 20 জন সাংসদ থাকা তারা আইনি গেরো কাটিয়ে এবার নতুন দলে যোগ দেওয়ার শর্ত পূরণ করেছেন। তবে সাংসদ পদ বহাল থাকলেও তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের নিয়মে দলের ওপর মালিকানা নির্ধারণের ক্ষেত্রে শুধুমাত্র সাংসদের সংখ্যাই নয়, বরং সংগঠনের অভ্যন্তরীণ কাঠামো ও কমিটির সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃণমূলের সাংগঠনিক স্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ বহাল থাকায় বিদ্রোহী সাংসদরা দল ও প্রতীকের উপর কতটা কর্তৃত্ব দাবি করতে পারেন তা নিয়ে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও পরবর্তী আইনি লড়াইয়ের উপর তা নির্ভর করছে। রাজ্যে এবার বড় সুখবর, এবার যুবশক্তি ভাতা নিয়ে অপেক্ষা ফুরোচ্ছে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নির্বাচনী প্রস্তুতি পূরণের লক্ষ্যে রাজ্য সরকার নতুন করে শুরু করেছে 3 দিনের বিশেষ জলকল্যাণ শিবির। গ্রাম পঞ্চায়েত, পুরসভা, পুর নিগম এলাকায় প্রায় 1100টি স্থানে আয়োজিত হয়েছে এই শিবির এবং সরকারের 54টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর আগে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় রাজ্যের 79 লক্ষ মহিলা ইতিমধ্যে আর্থিক সুবিধা পেতে শুরু করেছেন। সরকারের পরবর্তী পদক্ষেপ এখন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং যুবশক্তি প্রকল্পের বাস্তবায়ন। প্রশাসনিক সূত্রে খবর, খুব শিগগিরই এই ভাতাগুলি চালু করা হবে এবং বর্তমানে এই সংক্রান্ত সমীক্ষার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামী 2 মাসের মধ্যে বার্ধক্য ও বিধবা ভাতা সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রায় স্থির করা হয়েছে। আসছে অন্য খবরে। কালীঘাটে কুণালকে এবার ডিম, মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের উপর এবার ডিম হামলা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আচমকা চন্দন নামের এক যুবক তার মাথা লক্ষ্য করে ডিম ছোড়েন এবং ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন অনেক অত্যাচার করেছে। এরপরই এক কদমে এগিয়ে যান যুবক। এ প্রসঙ্গে কুণাল বলেন যে আমি দাঁড়িয়েছিলাম, হাতের কাছে পেয়ে ডিম মেরে পালিয়ে গিয়েছে। এক মাঘে শীত কমে যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু। প্রথম সোনারপুর নিহত কর্মীর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে গিয়ে ডিম হামলার শিকার হন তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে হাসপাতালেও ছুটতে হয়েছিল সাংসদকে। তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে ডিম থেরাপি। তৃণমূলের বিধায়ক, চেয়ারম্যান থেকে কাউন্সিলর হাতের নাগালে যাকে পাচ্ছেন ডিম নিয়ে তাঁর দিকে ছুটে যাচ্ছে উত্তেজিত জনতা। আর সেই ঘটনার পুনরাবৃত্তি এবার বেলেঘাটায়, অর্থাৎ কালীঘাটে। সোমবার বিকেলে কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। 6:30 নাগাদ সেখান থেকে বেরোন তিনি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি বেরোতেই এক যুবক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়েন এবং তিনি নিজেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করলেও মাথায় লেগে যায় ডিম। জানা যায় অভিযুক্ত যুবকের নাম চন্দন। তিনি নিজেকে এলাকারই বাসিন্দা বলে দাবি করছেন। অভিযুক্তের কথায় অনেক অন্যায় করেছে, এটা ওর প্রাপ্য ছিল। উনি কি করেছেন সবাই জানে, নতুন করে আর কিছু বলার নেই। এরপরে তিনি এলাকা ছাড়েন। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, মমতাদির বাড়ি থেকে বেরোনোর পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম। 2টি ছেলে আমার হাতের নাগালই ছিল, আমি নিরস্ত্র ছিলাম। একজন ডিম ছুড়ল, পালিয়ে গেল। কেউ কোনো প্রতিবাদ করলো না, বাধা দিল না, ওদের ধরাও চেষ্টা করলো না। অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কে অত্যাচার করেছে? আমি করেছি? মমতাদি করেছে? করলে থানা পুলিশ করেছে।
তার ওপর দায় আমার, ওকে জিজ্ঞাসা করুন ওর চাকরি কে দিয়েছে। এই ঘটনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, তার বাড়ির 10 মিটারের মধ্যে এই ঘটনা, তাহলে নিরাপত্তা কোথায়? এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দিলেন যে এক মাঘে শীত যাবে না, এরপর হেঁটে এলাকা থেকে বেরিয়ে যান কুণাল ঘোষ। আসছে অন্য খবরে। সুপ্রিয় শুধু দর্শক, বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের শীর্ষ সংবাদগুলির হেডলাইন্স এক নজরে। এনডিএর পথে তৃণমূলের 20 বিদ্রোহী সাংসদ, নতুন দলে যোগ দিয়ে বিপাকে কাকলিরা। বেআইনিভাবে বাংলার বাড়ির সুবিধে অর্থ ফেরাবেন 10,000 উপভোক্তা। রাজ্যে বড় সুখবর, এবার যুবশক্তি ও বার্ধক্য ভাতার অপেক্ষা ফুরোচ্ছে। সৌরভ গাঙ্গুলির বাড়িতে ইডির হানা, মাথায় হাত মহারাজের। অভিষেকের ডানহাত সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, কোথায় আত্মগোপন আত্মসহায়কের। উন্নয়নের স্বার্থে সবাই এক পক্ষ, 6 মাসের মধ্যেই পুরসভার ভোট, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাড়ল চিন্তা, অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বিস্ফোরক সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, কি জানালেন দেখুন। কোটিপতির নতুন গাড়ির চাকা চাই, সুদীপের চ্যাট ফাঁস করে গেট 1 ফ্রি কটাক্ষ কুণালের, ফুঁসে উঠলেন নাইনা। 15 কোটি না হলে জয়নিং বন্ধ, সিবিআই চার্জশিটে অভিষেককে নিয়ে বিস্ফোরক তথ্য। আমেরিকা ইরানের শান্তি চুক্তি সম্পন্ন, ট্রাম্প জানালেন হরমুজ প্রণালী আজীবনের জন্য টোল ফ্রি। দীঘায় বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা, 1 জুলাই থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অডিও ক্লিপে ভাইপোই ইডির ফাঁসে অভিষেক, মুখোমুখি কুণাল জেরায় সইকাণ্ডে বিগ আপডেট। মমতার হাতছাড়া হতে পারে তৃণমূল, আইনি প্যাচে এবার তোলপাড় রাজ্য রাজনীতি। ফেরাতে হবে টাকা, বাংলার বাড়ি প্রকল্পে কড়া নির্দেশিকা জারি নবান্নের। সুদীপ কাকলির এনসিপিআইতে যোগ, তার আগে থেকে ঠিক ছিল, কৌশলী জবাব দিলীপ ঘোষের। বর্ষার দোরগোড়ায় বাংলা, ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কবার্তা, দেখুন আবহাওয়ার বিগ আপডেট। আপাতত জেল মুক্তি নয়, হাইকোর্টে আরও বিপদ বাড়ল সুজিতের। কালীঘাটের কুণালকে ডিম, মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক। বিধানসভায় তৃণমূলের বিক্ষুব্ধ বেড়ে এবার 65 সাংসদদের মতো এনসিপিআইতে যোগ দেবেন বিধায়করা, মুখ খুললেন ঋতব্রত। ভ্রাম্যমাণ বিউটি পার্লার থেকে লোহমান পেয়ারা বৌদি, এবার নাইনাকে চরম হুঁশিয়ারি কুণালের। সুপ্রিয় দর্শক, এবারে আসছি বিস্তারিত খবরে। তবে তার আগে বন্ধুরা, চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের বঙ্গ শিরোনাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। ভিডিওটি কোন জেলা কোথা থেকে দেখছেন লিখে জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আসছি বিস্তারিত সংবাদে। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, 15 মিনিটের সেই অডিও ক্লিপের অভিষেক কি আপনি? নিয়োগ দুর্নীতিতে ইডির প্রশ্ন মানে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির কাণ্ডে এবার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তর সিজিও কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে খোঁজ করতে গিয়ে বারবার সামনে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম, আর সেই সংস্থার আর্থিক লেনদেনই নজর রয়েছে ইডির। তবে ইডির তরফের তার 15 মিনিটের কথোপকথন, ওই অডিও রেকর্ডিংয়ের কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৃতীয় অতিরিক্ত চার্জশিটে উল্লেখ করা হয়েছে। আর তার সূত্র ধরেই সোমবার জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র একটি অডিও ক্লিপ ইডির হাতে এসেছে। সেখানে কুন্তন ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে কথা বলছেন। সেখানে প্রায় 100 কোটি টাকা তোলার কথা উল্লেখ করছেন। আর এই অডিও রেকর্ডিংয়ের হাতিয়ার করে জিজ্ঞাসাবাদ করা হয়। কী কী প্রশ্ন করা হয় অভিষেককে? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও কতদিন ছিলেন এবং কবে থেকে? দ্বিতীয় প্রশ্ন, অডিও ক্লিপে এক জৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, যেটি সিবিআইয়ের দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। সেই অভিষেক কি তিনি? 12 পাতার প্রশ্নমালার মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ তা এই অডিও ক্লিপই। আর এই অডিও রেকর্ডিংয়ের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরও মিলিয়ে দেখা হয়। সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে ভিন রাজ্যে পাঠানো হয়েছিল। আর এই 15 মিনিটের অডিও রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করা হচ্ছে। তদন্তে কী তথ্য সামনে আসছে সেটাই এখন দেখার। জানা গিয়েছে তদন্তকারীরা 12 পাতার প্রশ্ন তৈরি করেছেন এবং অভিষেককে জিজ্ঞাসাবাদের পুরো সময়টা ভিডিওগ্রাফি করা হবে। ইডি সূত্রে খবর, গত 2017 সালে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে